দেখো, এই রিয়ারেন্সটি যশোর বোর্ড 2019 সালে এসেছিল। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ইংরেজিতে এক্সপার্টাইজ গেইন করার একটাই মন্ত্র আছে, আর সেই মন্ত্রটা হচ্ছে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়া। আর ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়াটাকে আন্তর্জাতিকভাবে জিটিএম বলা হয়। জিটিএম এটা একটা অ্যাক্রোনিম। এর ফুল ফর্ম হচ্ছে গ্রামার ট্রান্সলেশন মেথড। তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই মেথডটা এটা বলেছে যে কোনো স্টুডেন্ট যদি গ্রামার ট্রান্সলেশন মেথডের উপরে বেস করে ইংরেজিটাকে শেখে, তাহলে সে 100% শিখতে পারবে। এবং এটা এই জিটিএম বা গ্রামার ট্রান্সলেশন মেথডটাকে ক্লাসিক্যাল মেথড অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন বলা হয়ে থাকে। ভাষা শেখা এবং অর্জনের একটা ক্লাসিক্যাল লার্নিং বলা হয়ে থাকে। ওকে, তো চলো সর্বপ্রথম আমরা ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে ভেঙে ভেঙে পড়ে নেই। তো কি বলছে এখানে দেখো, দ্য কিং ওয়াজ, রাজা ছিল, ফন্ড অফ, ফন্ড অফ মানে আগ্রহী, নোয়িং জানার জন্য, হিজ ফিউচার তার ভবিষ্যৎ, ফ্রম দি অ্যাস্ট্রোলজার জ্যোতিষীর কাছ থেকে। দ্য কিং কল্ড হিম, রাজা তাকে ডেকেছিল, টু দ্য প্যালেস রাজপ্রাসাদে। অ্যাট দিস, এইটাতে বা এই কথায়, দ্য কিং গট ফিউরিয়াস, রাজা খুব ক্ষেপে গিয়েছিল, অ্যান্ড কন্ডেম হিম, এবং তাকে দোষী সাব্যস্ত করে, টু ডেথ মৃত্যুদণ্ডের জন্য। তবে এটা হচ্ছে একটা ফ্রেজ, কন্ডেমড ওয়ান টু ডেথ, এর মানে হলো কাউকে মৃত্যুদণ্ড দেওয়া। সো কন্ডেমড হিম টু ডেথ মানে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এ গুড অ্যাস্ট্রোলজার, একজন ভালো জ্যোতিষী, ভিজিটেড ভ্রমণ করেছিলেন, দ্য ক্যাপিটাল অফ দ্য কিং, রাজার রাজধানী। ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, একদা এক রাজা ছিল। ওয়ান্স একদা দেয়ার ওয়াজ ছিল এ কিং, একটি রাজা। উইথ রেডি উইথ, উপস্থিত বুদ্ধির দ্বারা, হি সেইড, তিনি বললেন, দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট, তারকারা ঘোষণা দেয় যে, আই উইল ডাই, আমি মারা যাব, অনলি এ উইক বিফোর, শুধুমাত্র এক সপ্তাহ পূর্বে, ইয়োর ডেথ, আপনার মৃত্যুর। বাট অ্যানাদার থট, কিন্তু অন্য একটি চিন্তা, ক্রসড হিজ মাইন্ড, তার মনে চলছিল। ক্রসড হিজ মাইন্ড বলতে তার মনে চলছিল। বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড, রিমুভড বলতে রিমুভের মানে হচ্ছে সরিয়ে নেওয়া, অপসারণ করা। বাট এখানে বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড এর মানে হচ্ছে যে জ্যোতিষীকে নিয়ে যাওয়ার পূর্বে, ফর এক্সিকিউশন, ফাঁসির জন্য বা মৃত্যুদণ্ডের জন্য। অর্থাৎ ফাঁসির জন্য বা জ্যোতিষীকে মৃত্যুদণ্ড কার্যকর করতে নিয়ে যাওয়ার পূর্বে রাজার মনে আরো একটি চিন্তা চলছিল। ঠিক আছে। দ্য কিং দেন অ্যাক্সড, দ্য কিং রাজা দেন তখন অ্যাক্সড জিজ্ঞাসা করলো, হাউ লং উড ইউ লাইক টু লিভ, হাউ লং কতটা বা কত সময় ধরে, উড ইউ লাইক টু লিভ আপনি বেঁচে থাকতে চান। দি অ্যাস্ট্রোলজার জ্যোতিষী, টোল্ড বলেছিল, সামথিং ভেরি আনপ্লেজেন্ট মানে খুব অপ্রীতিকর কিছু বলেছিল। হি দেন তিনি তখন, থট ভেবেছিল, ফর এ হোয়াইল কিছু সময়ের জন্য, সাম ওয়েজ অফ স্কেপ মানে বাঁচার কিছু কোনো রাস্তা ভেবেছিল। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট তুমি যদি এইভাবে ট্রান্সলেশন করে পড়তে থাকো বেসড অন জিটিএম, গ্রামার ট্রান্সলেশন মেথড, তুমি গ্রামারও শিখবে, ভকিবুলারিও শিখবে ন্যাচারাল সিস্টেমে। তো এরকম একটা বই যদি তোমাদের কাছে থাকে, তাহলে সেটা তোমার জন্য কতটা হেল্পফুল হবে। আর সেই দিকটাকে লক্ষ্য রেখেই আমরা আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারকে সাজিয়েছি, এবং এরকম ভাবে চমৎকার করে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়ে দিয়েছি, এবং এরকম ভাবে খুবই চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়ে দিয়েছি, যেন কোনো রকমের তোমাদের কোনো অসুবিধা না হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই নোটবুক কালেক্ট করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। তো চলো এবার আমরা রিয়ারেঞ্জটাকে সিকোয়েন্স অনুযায়ী অ্যারেঞ্জ করব। সিকোয়েন্স অনুযায়ী অ্যারেঞ্জ করতে হলে আমরা কি করব? তো দেখি প্রথমে, যেহেতু এটা একটা মোরাল স্টোরি অর স্টোরি বেসড অন রেডি উইট, উপস্থিত বুদ্ধির উপরে ভিত্তি করে
এই গল্পটা প্রতিষ্ঠিত। তো গল্প সাজাইতে হলে আমাদেরকে কি দেখতে হবে, যে একদা এক সময় এ ধরনের কোনো কিছু আছে কিনা। সো ই নাম্বারটা দেখো, ই নাম্বারে কি বলছে, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, এক রাজা ছিল, একদা এক রাজা ছিল। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা ই নাম্বারটা প্রথমে দিয়ে দিলাম। তো রাজা ছিল, তো রাজা সম্পর্কে আর কি বলা হচ্ছে, এবার এই নাম্বারটা দেখো, দ্য কিং ওয়াজ ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দি অ্যাস্ট্রোলজার। তো রাজা জ্যোতিষীর কাছ থেকে তার ভাগ্য সম্পর্কে জানার জন্য খুবই খুবই আগ্রহী ছিল। ফন্ড অফ নোয়িং মানে জানার আগ্রহ, ঠিক আছে, ফন্ড অফ নোয়িং মানে জানার আগ্রহ বা আগ্রহী। ওকে, এরপরে নেক্সট সিচুয়েশনে দেখো, তো রাজা জ্যোতিষী তাহলে আগ্রহী যেহেতু ছিল, তো ডি নাম্বারটা দেখো, ডি নাম্বারে কি বলছে, এ গুড অ্যাস্ট্রোলজার, একজন ভালো জ্যোতিষী, ভিজিটেড ভ্রমণ করেছিল দ্য ক্যাপিটাল অফ দ্য কিং, রাজার রাজধানী। তো রাজার রাজধানী ভ্রমণ করেছিল মানে কি, রাজার দেশে একজন ভালো জ্যোতিষী এসেছিল। তো জ্যোতিষী যখন আসলো তখন রাজা কি করলো, বি নাম্বারটাই দেখো, দ্য কিং কল্ড হিম টু দ্য প্যালেস। তো রাজা তাকে রাজপ্রাসাদে ডেকে নিয়ে আসলো। তো বি নাম্বার হয়ে গেল সিকোয়েন্স অনুযায়ী। তো রাজা রাজপ্রাসাদে ডেকে নিয়ে আসার পরে কি হলো, দি অ্যাস্ট্রোলজার টোল্ড সামথিং ভেরি আনপ্লেজেন্ট। সমস্যাটা হলো যে জ্যোতিষী মানে যখন রাজা জিজ্ঞাসা করলো, আই নাম্বারটা, রাজা যখন জিজ্ঞাসা করলো তখন জ্যোতিষী খুবই অপ্রীতিকর, সামথিং ভেরি আনপ্লেজেন্ট, খুবই অপ্রীতিকর কোনো কিছু বলে দিল। তো এরপরে কি হলো, সি নাম্বার। তো এটা সি নাম্বারটা দেখো, তো এরকম কিছু বললে রাজা তখন কি হবে, অ্যাট দিস, এটা শুনে দ্য কিং গট ফিউরিয়াস, রাজা রেগে গেল, ফিউরিয়াস মানে রেগে যাওয়া, অ্যান্ড এবং কনডেমড হিম টু ডেথ, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। রাজা রেগে গিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিল। সো নাম্বার সি, অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, সি নাম্বারটা চলে আসলো। ওকে, এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। তো এরপরে জি নাম্বারটা দেখো, জি নাম্বারে কি বলছে, বাট অ্যানাদার থট ক্রসড হিজ মাইন্ড, তার মনের মধ্যে আরো একটা চিন্তা চলছিল, বিফোর দি অ্যাস্ট্রোলজার ওয়াজ রিমুভড ফর এক্সিকিউশন, মানে মৃত্যুদণ্ড কার্যকর করতে নিয়ে যাওয়ার পূর্বে তার মনের মধ্যে আরো একটা চিন্তা চলছিল। সো জি নাম্বার চলে আসলো। জি এর পরে কি আসবে, এইচ নাম্বার। তো যেহেতু তার মনের মধ্যে চিন্তা চলছিল, তাহলে এইচ নাম্বারে কি হচ্ছে, দ্য কিং দেন অ্যাক্সড, রাজা তারপর জিজ্ঞাসা করলো, হাউ লং উড ইউ লাইক টু লিভ, আপনি কত সময় ধরে বেঁচে থাকতে চান। সো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমরা এইচ নাম্বারটা দিয়ে দিলাম। তো এরপরে কি হলো, এইচ এর পরে, তো এবার তো জ্যোতিষী কিছু ভাববে তাই না, এবার জ্যোতিষীর কাজ কি হবে, কিছু ভাবনা চিন্তা। হি দেন থট, তারপরে তিনি ভাবলেন, ফর এ হোয়াইল সাম ওয়েজ অফ স্কেপ, মানে চিন্তা ভাবনা করলেন যে আমি কিভাবে এই সমস্যা থেকে বাঁচতে পারবো, মৃত্যুদণ্ড এড়াতে পারবো, সেটা নিয়ে কিছু চিন্তা করলেন জ্যোতিষী। সো যে নাম্বার চলে আসলো সিকোয়েন্স অনুযায়ী। এবার সবগুলো পেরে গেলে একটা বোনাস পেয়ে যাবে। থাকলো কোনটা, এফ নাম্বারটা। তো এফ নাম্বারে কি বলছে, উইথ রেডি উইথ, উপস্থিত বুদ্ধিতে, হি সেড, সে বলল, দ্য স্টার ডিক্লেয়ার্স দ্যাট, দি স্টার্স ডিক্লেয়ার দ্যাট, তারকারা ঘোষণা দেয় যে, আই উইল ডাই, আমি মরে যাব, অনলি এ উইক বিফোর ইউর ডেথ, যে আপনার মরার ঠিক এক সপ্তাহ পূর্বে। তার মানে কি, জ্যোতিষীকে এবার যদি রাজা মৃত্যুদণ্ড দিয়ে দেয়, এর এক সপ্তাহ পরে রাজা মরে যাবে। আর রাজা যেহেতু জ্যোতিষীদের কথায় বিশ্বাস করে, তাহলে কি জ্যোতিষীদেরকে মৃত্যুদণ্ড দিবে জ্যোতিষীকে? কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে, তুমি যদি বেসিক্যালি ইংরেজি শিখতে চাও এবং মাস্টার হতে চাও, তাহলে অবশ্যই আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করে নাও, তাহলে কিন্তু তোমরা চমৎকার ভাবে ইংরেজি শিখতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।